Good morning. Welcome back to my another new vlog. This is Fauzi Lifestyle. সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকাল সকাল তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের দেখতে খুব ভালো লাগবে। আমি সকাল সকাল উঠেই বাইরে দরজাটা খুলে দেখলাম ওয়েদারটা দারুণ সুন্দর, মেঘলা মেঘলা। জানি না পুরো দিন কি হতে চলেছে। হাজব্যান্ড বলেছে কর্নফ্লেক্স খাবে আজকে। কালকে রাতে আমি জিজ্ঞেস করলাম কনফার্ম কী খাওয়া বলে দাও, তো বললো আমি কর্নফ্লেক্সই খাবো। হাজব্যান্ড জন্য দুধটা গরম করি আর আমি চাটা বসিয়ে দিই। সকাল সকাল গলার অবস্থা অন্যরকম, কথা অন্যরকম আসছে। ঠিক আছে, আমি দুধটা গরম করি, তোমাদের সঙ্গে করে দেখো। এখন আমি কিচেনে চলে এসেছি রান্না করার জন্য। ব্রেকফাস্ট বানাবো। তার আগে কালকে রাতে যে থালাগুলো ধুয়েছিলাম সেগুলো পানিগুলো সব ঝরে গিয়েছে। এখন আমি র্যাকের মধ্যে সব গুছিয়ে রেখে দিচ্ছি। তারপরে হাজব্যান্ডের জন্য দুধটা গরম করব, কর্নফ্লেক্স ভিজাবো। সেই জন্য আমি সসপ্যানটাকে ভালো করে ধুয়ে নিলাম। এরপরে দুধটাকে কেটে পুরো 1 লিটার দুধই হাফ লিটার দুধ আমি গরম করে নেব। হাজব্যান্ডের জন্য অর্ধেক ঢেলে রেখে দেবো আর অর্ধেক আমি চা বসাবো। দুধটা প্রথমে গরম করে নিই। আমি এদিকে দুধটা বসিয়ে দিয়েছি, এদিকে দুধটা হালকা আঁচে দিয়েছি গরম। এদিকে আমার 6:30টার পানি চলে এসছে, তো এখন 7টা মতো বাজে। আমি ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছি, কাপড়টা ধোয়া হয়ে যাবে। একদিকে আমার ব্রেকফাস্টও বানানো হবে। এদিকে আজকে ভাবলাম যে হাজব্যান্ড কর্নফ্লেক্স খাবে, তা আমার জন্য একটু ম্যাগি বানাই, আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু মিক্স করে। আমি প্রথমে ডিমের ভুজিয়াটা করে নিলাম, এরপরে আলুটাকে আমি ভেজে নেব। তো আমি কড়াই তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর আলুগুলোকে একটু ছোটো ছোটো করে কুচি করে নিয়ে ওর মধ্যে লবণ হলুদ দিয়ে ভালো করে ওইটাকে ফ্রাই করে নেব। হালকা আছে ফ্রাই করব, তাহলে পানি দেওয়ার কোনো প্রয়োজন মনে পড়বে না। অটোমেটিক 5-7 মিনিট মতো হালকা আছে ফ্রাই করলে সেদ্ধ হয়ে যাবে। তো এদিকে আমার আলুটা ফ্রাই হোক, এদিকে আমি চা করে নিলাম। হাজব্যান্ডও চা খাচ্ছে, আমিও চা খেয়ে নিয়েছি একসঙ্গে বসে। তারপরে ম্যাগিটা তখন বানাবো। এসে দেখছি আমার আলুটা হয়ে গিয়েছিল। আমি ওর মধ্যে ম্যাগি ডিমের ভুজিয়া তারপরে ম্যাগি মশলা সব কিছু মিক্স করে দিয়ে দিয়েছি। এরপরে হাজব্যান্ডের মুসলিটাও ভিজিয়ে দিয়েছি। দেখো মেরা বেটা উঠে পড়েছে। এখন আজকে কি মন হয়েছে, ওর বাপি মুসলি খাচ্ছিল, বলছে আমাকে একটু মা মুসলি দাও। সেই জন্য দেখো মুসলি নিয়ে খাচ্ছে। আর আমি ম্যাগি বানিয়েছি, একবারও বলছে না যে মা ম্যাগি খাবো। হ্যাঁ, মুসলিটা খেয়ে যাচ্ছে। আমি বলছি ম্যাগি খাও একটু, তা কি মন হয়েছে, বলছে আমি ম্যাগি খাবো না, তুমি খেয়ে নাও, আমি মুসলিই খাবো। তাই না বেটা? সবাইকে গুড মর্নিং বলে দাও। তখন আমি ব্রেকফাস্ট নিয়ে বসেছি। আজকে আলু ডিম দিয়ে ম্যাগি বানিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে। তা আমি এখন ম্যাগিটা খাই। হাজব্যান্ড তো মুসলি খেয়ে বেরিয়ে গেল, কেননা আজকে একটা ইঞ্জেকশন আছে। কেননা আজকে 24 তারিখ, আবার একটা আছে 28 তারিখ, একটা আছে 4 তারিখ, 4টে ইঞ্জেকশন আছে। তো আজকে গেল, প্রথমে ইউনিট যাবে, ইউনিট থেকে তারপরে এমএচে যাবে। তা আমি এখন খেয়ে নিই, দেখি কীরকম হয়েছে ম্যাগিটা টেস্ট করে তোমাদেরকে বলছি। আমি বেশি মশলা দিইনি, দেখো সাদা সাদা করে বানিয়েছি হালকা করে। আর ওই আলু ভাজাতে একটু হলুদ দিয়েছিলাম, সেই জন্য কালারটা হলুদ লাগছে। আমি মশলা বেশি অ্যাড করিনি। ম্যাগি তো সবারই পছন্দ, তাই না? আমার সসটা তো ভালো লাগে না, সস খাই না আমি, সেই জন্য সস নিই। আমি এর জন্যই সস নিই। আর যখন পকোড়া টকোড়া বানাই আর আমার বেটা তো পুরো ম্যাগির সঙ্গে বেশি বেশি করে সস দিলে পুরো চটকিয়ে মাখিয়ে স্পাইসি বানিয়ে খাই, তাই না? বেশ আমি খেয়ে নিই, মেয়েকেও খাই দিই, তারপর মেয়েকে পড়তে বসাবো।
তো এখন আমার ব্রেকফাস্ট খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এঁঠোগুলোকে সব ধুয়ে পানি ঝরাতে রেখে দিয়ে এসেছি, আর এখনও পোছা মারিনি। ঝাড়ু প্রথমে সকালে একবার মেরেছি, তারপরে এই আলমারিটা গুছাতে এসেছি, আবার তোমাকে ঝাড়ু লাগাতে হবে দ্বিতীয়বার। তো দেখো এখন হাজব্যান্ডটার ড্রয়ারটা আমি খুলেছি, যে জামাগুলো নোংরা হয়েছিলো সেগুলো সব ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি। ধোয়া আমার হয়ে গিয়েছে, আমার মেলাও হয়ে গিয়েছে। আর এখন আমি যেগুলো ওয়েস্ট পরে যেগুলো আছে আলমারির মধ্যে সেগুলোকে এলোমেলো হয়ে আছে, সেগুলোকে আমি ভালো করে ফোল্ড করে ঠিক মতো জায়গা মতো রেখে দিই। কারণ হাজব্যান্ডটার আর মেয়ের মানে ড্রয়ারটাই বেশি নোংরা হয়েছে, মানে এইটা ওটা বের করে নেয় একবার ওবার করে, সেই জন্য ওদেরটাই বেশি নোংরা হয়। আমার এই ড্রয়ারের মধ্যে আমার কাপড় রাখা হয় না, আমি এখান থেকে নিয়ে হয় না, আমার ড্রয়ার আলাদা, ওই ঘরে ওই মেয়ের কিড রুমে আমার ড্রয়ার আছে, আমি ওই ঘরে নিই। তা হাজব্যান্ডের গেঞ্জিগুলো সব কিছু পাই টু পাই গুছিয়ে ভালো করে রেখে দিলাম। এরপরে মেয়েরটাকে, হাজব্যান্ডটা হয়ে গেলে মেয়ের ড্রপটাকে গোছাবো। এবার মেয়েরটাকে ধরছি, এবার সব পুরো কাপড়গুলো বের করে দিয়েছি। আর এইখানে বুঝলে একটু পানি বা ঠান্ডার আভাস পেলেই রুই যে পোকাগুলো বলে ওইগুলো লেগে যায়। তাই মানে প্রতি সপ্তাহে একবার করে চেক করতে দেখতে হয় যে রুই পোকা লেগেছে কি ঠান্ডা হয়েছে নাকি না, এটার বিশাল প্রবলেম। সেই জন্য ভালো কাপড় চোপড় আলমারির মধ্যে রাখাই যায় না, বক্স কিনা আছে বক্সের মধ্যে সব কিছু রাখতে হয়। একবার প্রথম আমি যখন এখানে এসেছিলাম জানি না, আমার পুরো এক আলমিরা কাপড়, শীতের কাপড় ছিল, আরও ডকুমেন্টস ছিল, পুরো রুয়ে খেয়ে নিয়েছিল। দামি দামি প্যান্ট সব কিছুর, বাপির আমার মেয়ের পুরো ড্রয়টাই পুরো মানে কি বলবো রুই ধরে গিয়েছিল। এখন দেখো হাজব্যান্ডের ড্রয়ারটা গুছানো হয়ে গেল, গুছিয়ে রেখে দিচ্ছি আজকে, আবার কালকে জায়গায় তাই হয়ে যাবে। মেয়েটাও সুন্দর করে গুছিয়ে দিয়েছি। এরপরে আমার গোছানো হয়ে গেল, এরপরে আমার ওষুধটা খেতে হবে, কেননা সকাল থেকে ওষুধটা খাওয়া হয়নি। তা আমার এরপরে আমি ওষুধটা খেয়ে নিই। কাজকর্ম সবই হয়ে গেল, এবার পোছাটা লাগাবো। ওষুধটা খেয়ে নিই, তারপরে পোছা লাগাবো। তো এই ওষুধগুলো খেতে আমাকে দারুণ বিরক্ত লাগে। যে কালোটা দেখছো এটা মানে কিছু লাগে না, কিন্তু আর একটা অরেঞ্জ কালারের যেটা, এটা যখনই খায় পুরো মনে হয় উল্টি হয়ে যাবে, একবারে বিরক্তিকর ব্যাপার, ভালোই লাগে না খেতে। গরমে যখন আলমারিগুলো পরিষ্কার করছিলাম, সব কিছু পরিষ্কার করছিলাম, পুরো ঘেমে মানে একাকার হয়ে গেছি। তো এখানে এসে ফ্যান চালিয়ে দিয়েছি, ফ্যান চালিয়ে একটু বসলাম। তা টেবিলটা আমার পরিষ্কার করা হয়নি, সেই জন্য টেবিলটাকে পরিষ্কার করে নিচ্ছি। টেবিলটা মানে খাওয়া হয়েছে ব্রেকফাস্ট, এবার টুকিটাকে কিছু পড়েছিল সেগুলোকে মুছে দিয়েছি, কিন্তু পুরো টেবিলটা দেখছি এলোমেলো হয়ে আছে। টেবিলটাকে একবার পরিষ্কার করে নিই, কারণ মানি প্ল্যান্টও পুরো ধুলো পড়ে গিয়েছে। এখন কি বলবো, জানলা দিয়ে পুরো মানে রাস্তার ধুলো, তুমি যতই সিসার জানলা লাগানো তার সত্ত্বেও মানে কোথা থেকে ধুলো এসে পড়ছে কি বলবো জানি না। সব কিছু মানে ডেলি পোছা লাগাতে হচ্ছে। এখন দেখি আমি মানি প্ল্যান্টের পানিটা চেঞ্জ করে দিই, আর 4-5 দিন হয়ে গেলো চেঞ্জ করা হয়নি, তাই আমি পানিটা চেঞ্জ করে নতুন পানি ভরে দিই। এদিকে আমি গ্লাসগুলোতেও যেগুলোতে পানি ছিল না সেগুলোতে পানি ভরে আবার ঢেকে দিলাম। গ্লুকন্ডির বোতলটা একটু মুছে নিলাম, ওষুধের ঝুড়িটা সাইড মতো রেখে দিচ্ছি। এরপরে আমি বোতলগুলোকেও পানি ঝরিয়ে রেখে দিচ্ছি, কেননা এখন তো বাইরে বেরোনোর সেরকম মেয়েও স্কুল নেই, আমিও যাই না ক্লাসে, সেই জন্য কী করলাম যে বোতলগুলোকে খুলে দিই মুখিগুলো, তাহলে হাওয়া ঢুকে স্মেলটা বা ওর ভিতরে যে গন্ধটা থাকে সেটা মানে চলে যাবে। তোমরাও ট্রাই করে দেখতে পারো, যখন পানি খাবে না তখন বোতলের মুখিগুলো খুলে রেখে দিও সাইডে, তাহলে বোতলের মধ্যে কোনো বাজে স্মেল আসবে না। এমনি সার্ফ দিয়ে তোমার সাবান দিয়ে ধুলে সেটা আলাদা ব্যাপার। এদিকে দেখো আমার টেবিলটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, পুরো ক্লিন করে কলিন দিয়ে মুছে নিলাম। পুরো দেখেও সুন্দর লাগছে, আর কলিন দিয়ে মুছলে এমনিতে স্মেলটাও দারুণ সুন্দর লাগে, আর জিনিসও চকচক করে, যেটাই মুছবে সেটাই দেখে চকচক করবে, দেখে ভালো লাগছে। দেখো ল্যাপটপ টেবিলটাকে হাজব্যান্ডের ভালো করে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলাম, দেখে একটু সুন্দর লাগছে। মেয়ের টেবিলগুলোকে একটু ঠিক করে দিলাম, আবার মেয়ে ঠিক করে দিয়েছি, 2 মিনিট যখন হয়নি দেখো মেয়ে আবার নিজেরটাকে একটু পরিষ্কার করে দিলাম। মেয়ে যেখানে সেখানে পলিথিনগুলোকে রাখবে, দেখো টোপাই সুন্দর কেচে নিট অ্যান্ড ক্লিন করে দিয়েছি, একবারে সব পোছা মেরে পরিষ্কার করে দিয়েছি। এদিকে
ওয়াশিং মেশিনটাকে ভালো করে মুছে দিলাম। আমি বেডরুমটাকেও ভালো করে বেডশিটটাকে চেঞ্জ করলাম, অন্য একটা বেডশিট পেতে দিলাম। টান টান করে বিছানাগুলো পেরে সমস্ত কিছু বিছানাটাকে ভালো করে ঝেড়ে ঝুড়ে কমপ্লিট করে রেখে দিলাম। তো এখানে চলে এসেছি সবজি নিতে। সবজি মানে মূলো তুলবো। দেখি এই মূলোটা দারুণ সুন্দর হয়েছে, দেখো। দেখো ছোটটাও উঠে গেল, ছোটটা লাগিয়ে দিই। একটাতে হয়ে যাবে, আর একটা নিম হচ্ছে, কোনটা বেশি মোটা হয়েছে, এই একটা। দুটোতে হয়ে যাবে। চাইয়ে মুলি, চাইয়ে মুলি লিজে। তা আমি মূলোটা তুলে নিয়ে এসে রেখে দিলাম। তারপরে মেয়েকে হোমওয়ার্ক করতে বসিয়ে দিলাম, কেননা সকাল থেকে মেয়েকে এখনও পড়ানো হয়নি। উঠে পড়েছি 4টের সময় বন্ধুরা। প্রচণ্ড গরম। উঠে কি করব, হাজব্যান্ড ডিউটি গেল, চা করে দিয়েছি, হাজব্যান্ড খেয়ে চলে গেছে ডিউটি। তারপরে মেয়ের হোমওয়ার্কের পুরো যে 4 সিট যে পেজগুলো হয়, ওই পেজগুলোর মধ্যে যে ছবিগুলো আঁকতে হবে, তার উপরে নাম লিখতে হবে, সব কিছু করতে হবে। সেই জন্য আমি ছবিগুলো মেয়ের সঙ্গে একটু হাতে হাত লাগিয়ে সহযোগিতা করে ইংলিশটা করে দিলাম 2 পেজ। ও এবার কালারিংটা নিজে নিজে করে নেবে, আর লেটারগুলো নিজে নিজে লিখে নেবে। এখন এবার আমরা নিজের জন্য অনেকক্ষণ মানে বসে বসে বোর হয়ে গেলাম লিখে লিখে। এরপরে নিজের জন্য চা বানিয়ে নিয়ে চলে এসেছি, এখন চাটা খাবো। এখন আমি চাটা খাই, আর ব্লগটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লাগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেফটি থেকো। বাই।